হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত। আজকে আমি তোমাদের সাথে কাঁকরোলের দারুণ একটা রেসিপি শেয়ার করব। তো আজকে আমার রেসিপি হলো কাঁকরোলের কালিয়া। একদম নিরামিষ পদ্ধতিতে এই কাঁকরোলের কালিয়া। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। তো চলুন দেখে নিই এই কাঁকরোলের কালিয়া বানানোর জন্য আমাদের কী লাগছে। তো দেখুন, প্রথমে আমি এখানে কাঁকরোল নিয়ে কাঁকরোলের দুটো সাইড আমি একটু কেটে নিয়েছি। এরপর আমি গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর তার মধ্যে আমি জল দিয়ে কাঁকরোলগুলোকে দিয়ে এরপর আমি ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিটের মতন একটু কাঁকরোলগুলোকে সেদ্ধ করে নিতে হবে। 4-5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দিয়ে এরপর আমি কাঁকরোলগুলোকে নামিয়ে নেব। তারপরে যখন কাঁকরোলগুলো একটু ঠান্ডা হবে, এরপর আমি কাঁকরোলগুলোকে নিয়ে এইভাবে মাছ বরাবর একটু কেটে নিতে হবে। আচ্ছা, এখানে একটা কথা বলি, যখন কাঁকরোলটা সেদ্ধ করবেন না তখন কিন্তু খুব বেশি সেদ্ধ করে নেবেন না, তাহলে কিন্তু কাঁকরোলগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো একটু কম সেদ্ধ করে নেবেন। তো দেখুন, এখানে কাঁকরোলগুলো আমার কাটা হয়ে গেছে। কাঁকরোল কাটা হয়ে গেলে এরপরে আমি এখানে একটা চামচ দিয়ে এই কাঁকরোলের যে বীজগুলো আছে সেইগুলোকে আমি আস্তে করে একটু বের করে নেব। তো এই যে দেখুন, আমি সব বীজগুলোকে বের করে নিয়েছি। এরপরে আমি একটা বাটির মধ্যে কাঁকরোলের বীজগুলোকে নিয়ে নেব। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব একটু আদার টুকরো, আর এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাজু বাদাম, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 4-5টার মতন একটু কাঁচা লঙ্কা। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব একটু কিশমিশ। এরপর আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখুন, এখানে আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেসন। তো এখানে আমি 2 চামচের মতন একটু বেসন দিয়েছি, আর এই বেসনটাকে কিন্তু আমি আগে থেকে উনানের মধ্যে একটু টেলে নিয়েছিলাম। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন একটু লবণ, পরিমাণ মতন একটু হলুদ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এরপর আমি সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব। তো দেখুন, এখানে এই ব্যাটারটা একটু নরম নরম হয়েছে দেখে আমি এখানে আরও 2 চামচের মতন একটু বেসন দিয়ে দিচ্ছি। এরপর আমি ভালো করে এটাকে একটু মিশিয়ে নিতে হবে। আর এই ব্যাটারটা না একটু আঠালো আঠালো মতন হবে, আবার একদম আঠালো মতন করে নেবেন না, তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। তো নর্মাল আঠালো আঠালো ভাব হবে। তো দেখুন, ব্যাটারটা আমাদের বানানো হয়ে গেছে। এরপরে আমি কাঁকরোলের একটা টুকরো নিয়ে এইভাবে চামচের সাহায্যে আমি কাঁকরোলের মধ্যে ওই ব্যাটারটাকে ভরে দেব। তো এই যে দেখুন, আমি সবগুলোকে ভরে নিয়েছি। এরপরে আমি গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু রিফাইন তেল। তো তেলটা যখন গরম হবে তখন আমি কাঁকরোলগুলোকে একটু ভেজে নেব। আর এখানে কাঁকরোলের যেই সাইডটা পুর ভরা রয়েছে সেই সাইডটা আমি তেলের দিকে দিয়ে দেব, তাতে করে পুরটা বাইরে বেরিয়ে আসবে না। তো দেখুন, এখানে কাঁকরোলগুলো সব দেয়া হয়ে গেছে। তো 2 মিনিটের মতন একটু ওয়েট করব, তারপরে আমি কাঁকরোলগুলোকে একটু উল্টে দেব। তো দেখুন, কাঁকরোলগুলোর কালারটা কতটা সুন্দর হয়েছে। কাঁকরোলগুলো উল্টে দিয়ে অপর সাইডটাও আমি 1 মিনিটের মতন একটু ভালো করে ভেজে নেব। তো এই যে দেখুন, আমার সব কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে। এরপরে আমি কাঁকরোলগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নেব। আর এই সময় আমি আপনাদের সাথে একটা কথা বলি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের রিকোয়েস্ট করব যে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, কাঁকরোলগুলো তোলা হয়ে গেলে এরপরে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, একটু গোটা গরম মশলা, আর 1 চামচের মতন একটু গোটা জিরে। এরপর আমি হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। আর এখানে আমি 1 থেকে 1.5 ইঞ্চির মতন আদাকে একটু বেটে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। তারপরে আমি হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব একটু টমেটো কুচি। আর এখানে আমি একটা বড় সাইজের টমেটো দিয়েছি, যদি মিডিয়াম সাইজের হয় তাহলে কিন্তু 2টো টমেটো দিয়ে দেবেন।
এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, আর এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচের মতন ধনে গুঁড়ো আর হাফ চামচের মতন একটু জিরে গুঁড়ো। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর আমি মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব একটু দই, আর এখানে আমি 50 গ্রামের মতন একটু দই দিয়ে দিয়েছি, আর দিয়েছি সামান্য একটু জল, আর দিয়েছি 1 চামচের মতন একটু চিনি। এরপর আমি দইটাকে ভালো করে একটু কষিয়ে নেব। তো দইটা যখন ভালো করে একটু কষানো হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব, এখানে আমি 2-3টের মতন একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটু গরম মশলা। এরপর আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। যখন মশলাটার থেকে তেলটা ছাড়া শুরু করবে সেই সময় আমি ওর মধ্যে দিয়ে দেব একটু জল, আর এখানে আমি 1 থেকে 1.5 কাপের মতন একটু জল দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পর এরপর ঝোলটাকে ভালো করে 2 থেকে 3 মিনিটের মতন একটু ফুটিয়ে নেব। যখন ভালো করে একটু ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব যেই কাঁকরোলগুলোকে আমি ভেজে তুলে রেখেছিলাম সেই কাঁকরোলগুলোকে দিয়ে তারপরে আমি হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। আর এইভাবে কাঁকরোল কিন্তু আপনারা বানিয়ে দেখবেন। অনেকেই আছে যে কাঁকরোল খেতে একদমই পছন্দ করে না, তো কাঁকরোল এইভাবে একবার বানিয়ে দেখবেন, সবাই কিন্তু খুব পছন্দ করবে। তো দেখুন এখানে কাঁকরোলগুলোকে দিয়ে এরপরে আমি একটু নাড়িয়ে দিয়ে তারপরে আমি গ্যাসটাকে মিডিয়াম করে আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতন একটু হতে দেব। আর এইভাবে মিডিয়াম আঁচে 3-4 মিনিট হয়ে যাওয়ার পর এরপর আমি ঢাকনাটা তুলে দিয়েছি। তো দেখুন আমাদের কাঁকরোলটা প্রায় হয়ে এসছে। এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতন একটু ঘিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে আমি 1 মিনিটের মতন একটু গ্যাসটা জোর করে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে নিরামিষ কাঁকরোলের কালিয়া। তো আশা করছি আপনাদের আজকের আমার এই রেসিপিটা খুব ভালো লেগেছে। রেসিপিটা কিন্তু আপনারাও অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।